সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে। ডাকাত বলতেছে তোমার মাল নিয়ে নিব। বলছে নিয়ে নাও। বলছে শুধু মাল নিব না, জানটাও নিব। বলছে তাও নিয়ে নাও, কিন্তু একটা অনুরোধ রাখবে। বলছে সেটা কি? বলে 2 রাকাত নামাজ পড়তে দাও। বলছে দেওয়া হলে তোমাকে 2 রাকাত নামাজ তাড়াতাড়ি পড়ো। তো 2 রাকাত নামাজ পড়া ভয়ে ভয়ে যখন ডান দিকে সালাম প্রথম ফিরাইছে, তো দেখে ডান দিকে এক সুদর্শন যুবক দাঁড়ানো, হাতে খোলা তরবারি, ঠোঁটে মুস্কি মুস্কি হাসি, চেহারা থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। বাম দিকে সালাম ফিরে জলদি জলদি জিজ্ঞাসা করছে তুমি কে? বলছে আশ্চর্যের বিষয় তো, বড় আশ্চর্যের বিষয়, তুমি ডাইকা আল্লাহ আর তুমি জিজ্ঞেস করতেছো তুমি কে? বলছে কোথায় ডাইকা আল্লাহ? বলছে তুমি যে সিজদায় যায় পড়তেছিলে, ইয়া ওয়াদুদি আলাল আরশিল মাজিদ, ইয়া ওয়াদুদি আলাল আরশিল মাজিদ, ইয়া ফাআলুল লিমা ইউরিদ, আসআলুকা বিইজ্জাতিকা আল্লাযী লা তুরাব وبملكك الذي لا يرام وبنورك الذي بلغ كان عرشي أن تكفيني من هذا اللص يا مغيث أغثني। তুমি যখন মুগীস বলে চিৎকার দিছো, তো সমগ্র আকাশে ছোটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতারা আপসে বলতেছিল কোন বিপদে পতিত কোন বিপদগামী ব্যক্তির আওয়াজ হুকুম দিতে দেরি, চাপায় পড়তে দেরি করবো না। আল্লাহ চতুর্থ আকাশ থেকে আমাকে নির্বাচন করেছেন। তুমি দ্বিতীয়বার যখন চিৎকার দিছো, আকাশ তৃতীয়বার যখন চিৎকার দিছো, তো তোমার মাথার কাছে চলে আসা দুশমনকে জাহান্নামে পাঠায় দিছে। বলছে এটা আমার বিশেষত্ব? বলছে না, কিয়ামত পর্যন্ত তোমার মতো নামাজ যে উপহার দিবে, ওর জন্য আমি কিয়ামতের সকাল পর্যন্ত যেতাম। অতীতাসে বুদ্ধিমান মানুষগুলা একজনের জন্য যদি ফেরেশতা আসতে পারে, তাহলে আজকে 60 লক্ষর জন্য কেন আসে না? 250 কোটির জন্য কেন আসে না? আফগানিস্তান কি করে মাটির সাথে মিশা গেল? ইরাক কি করে মাটির সাথে মিশা গেল? লিবিয়া কি করে মাটির সাথে মিশা গেল? সিরিয়া কি করে মাটির সাথে মিশা গেল? ফিলিস্তিন কি করে মাটির সাথে মিশতেছে? ইয়ং ওলামারা বলবে ওনার দিলে ব্যথা নাই, আমার চেয়ে বেশি তোমাদের দিলে ব্যথা নাই। তোমরা মিডিয়া ফিলিস্তিন দেখো, আমি 15 বছর আগে 2 চোখে ফিলিস্তিন দেখা আসছি। তোমরা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনো। এই জন্যই তো আমি অন্যভাবে কাঁদতেছি। সবার কান্নার ঢং যে একরকম হবে তা না, প্রত্যেকের কান্নার ঢং ভিন্ন ভিন্ন। আমি ভিন্ন ভাবে কাঁদতেছি, কিন্তু আমার চোখ দিয়ে বেরোয় না। কেন আসে না? 60 লক্ষের জন্য কেন আসে না? একজনের জন্য তো আসলো। হায়াত সাহাবা উঠা দেখেন কিতাবগুলা, আসছে কি আসে নাই? এক কাহিনী তো না, শত কাহিনী আছে। শাহজালাল রহমতুল্লাহের জন্য যদি আসতে পারে, নাইলে উনি যায় নামাজ সময় বিছাইল কি করে? পানির গর্ভত হইল বিছাবে, যেটা ওটাকে ভিজাবে, পা দিবে যে নৌকা ছাড়া সেই ডুববে। শাহজালাল রহমতুল্লাহ তো ডুবলো না, যায় নামাজ তো ভিজলো না। আমি তো বলবো নিচে দিয়ে ফেরেশতা হাতের উপরে উঠায় রাখছিল, আর ফেরেশতা হাতে করে পার করে রাখছিল। আমি তো এটাই বলবো, ওনার জন্য যদি আসতে পারে গোবিন্দকে বাগানের জন্য, তাহলে আজকে ইহুদিদেরকে বাগানের জন্য কেন আসে না? অথচ শাহজালাল সিলেটে ওই সময় তো হিন্দু ছিল, ফিলিস্তিনে তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে, চোখে দেখা আসলাম ওয়াদিয়ে খলিলে। একটু দূরেই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন ওয়াদিয়ে মুসা। 70 জন নবীর কবর এখনো তো চিহ্নিত আছে। 45,000 সাহাবা কেরামের কবর এখনো তো চিহ্নিত আছে।
মুসলমানের প্রথম কিবলা তো এখনো রাখা আছে। মেরাজের রাত্র তো ১৬ লক্ষ নবীদের সশরীরে সম্মিলন ওই ফিলিস্তিনেই হয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করছিলেন সশরীরে ফিলিস্তিনেই তো। কি বলেন? আরে হ্যাঁ না না, খুতবা দিছিলেন ওইখানে দাঁড়ায়া, ওইখান থেকে মেরাজে গেলেন। আমি তো এগুলো চোখে দেখি, তারপরও কেন আসে না? কিন্তু আল্লাহ আমাকে বলতে চায় আসবে তো আসবে কি করে? ভালোবাসা তো তোদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলাম, কিন্তু তোরা তো শুধু নামটাই রেখা দিলি, পরিচয় পত্র ছিঁড়া ফেলায় দিলি। শুধু কয়েকজন হুজুরের কাছে ছাড়া তো কারোর কাছে পরিচয় পত্র নাই। বলুন আমার হুজুরের কাছে আছে কিনা? থাকলে ওর চুলের স্টাইল এরকম কেন? ওর পোশাক এরকম কেন? আশাক এরকম কেন? কিন্তু একটা কথা মনে উঠলো যুবক, তোমাকে বুঝাইতে চাইতেছি, তুমি যতই ওদের রঙে রঙ না কেন, কোনদিন ওদের দিলে তুমি ভালোবাসা পাবে না। তোমাকে আমি চ্যালেঞ্জ দিয়া বলবো, দুনিয়ার কোন চ্যালেঞ্জ না, আমার এই চোখের চ্যালেঞ্জ দিয়া বলবো, তুমি আর কি বাংলাদেশে বসে ওদের রঙে রঙিন হয়ে ভালোবাসা পাবে? যারা ওদের দেশের পাসপোর্ট পাইছে, ওদের দেশের গ্রিন কার্ড পাইছে, ওরা পর্যন্ত ওদের রঙে চলে, ওদের ঢঙ্গে চলে, ওদের যে আপডেট হয়ে চলে। যখনই ওর আইডিটা দেখে আর যখনই ওর পাসপোর্টটা স্ক্যান করে, তখনই আর ভালোবাসা ওর জন্য দেখাইতে পারে না। চোখগুলো এরকম বড় বড় করে। আমার এই চোখে শত না হাজারো দেখা আছে। যাও যাও ইউরোপে যেয়ে দেখা আসো, যাও কানাডা আমেরিকায় দেখা আসো, অস্ট্রেলিয়ায় যেয়ে দেখা আসো, নিউজিল্যান্ডে যেয়ে দেখা আসো। আমার কথা যদি বিশ্বাস না হয়, সত্য না হয়, তোমাদের জুতা আমার কার কার এই আমি তোমাদের পায়ে হাত দিয়ে বুঝিয়েছি। কোনদিন ওদের রঙে রঙিন হয়ে তুমি ওদের দিলের ভিতরে জায়গা করতে পারবে না। চ্যালেঞ্জ তোমাকে, কোনদিন না। এমনকি যদি চামচামি করো তারপরও পারবে না। আমার কাছে প্রমাণ আছে, বলো সাদ্দাম হোসেনকে কে ধরায় দিছিল? কে বলেন না? হুজুর তো কে ধরায় দিছিল? কে? মুসলমান মুসলমান মুসলমান। ওরই বডিগার্ড ওকে ধরায় দিছিল। কিন্তু এখন কোথায় আমেরিকা, কোথায় কানাডা, কোথায় অস্ট্রেলিয়া, কোথায়? সাদ্দামের ফাঁসির 2 দিন পরেই ওকে শুট করে মেরে ফেলছে। ওরা জানে তুই নিজের জাতির সাথে যখন গাদ্দারি করতে পারছিস, তুই আমার সাথে গাদ্দারি করবি। থাকবে না বাস, থাকবে না বাস। বলেন ইতিহাসের আলোকে আমাকে বলেন, ইতিহাসের আলোকে আমাকে বলেন, বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে কে হারাইছিল? মির্জাফরকে হিন্দু, খ্রিস্টান, ইহুদি? কে মির্জাফরকে মারছে? কে? ইংরেজ। ইতিহাস ওটা। এই জন্য তুমি যুবকদের পায়ে ধরে যে তুমি যতই রঙে রঙ, যতই চামচামি করো, কোনদিন তুমি ওদের কাছে প্রিয় হবে না, 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 না। বিদায় আসো, আমরা তওবা করি, ফিরি। আমাদের একমাত্র আল্লাহর কাছে পরিচয়। দুনিয়ার পরিচয় দিয়ে আমার আলোচনা নাই। আমার আলোচনাই হলো আল্লাহর কাছে পরিচয়। আল্লাহর কাছে আমাদের পরিচয় দুটাই, আমরা মুসলিম, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুই পরিচয় যদি অর্জন করতে পারি, যতদিন পরিচয় পত্র ছিল আর ইউনিফর্ম ছিল, হায় হায় হায়, এখনো আছে। আমি চোখে দেখে বলতেছি, প্রযুক্তির যুগ ছিল না,
ওমর রাদিয়াল্লাহু তাআলা যে পাহাড় দেখায় দিয়েছিলেন সারিয়াকে, ওই পাহাড়ের গায়ে এখনো সাইনবোর্ড লাগানো আছে, ইরানের বন্দর আব্বাস মদিনার থেকে 3000 কিলোমিটার, 3000 কিলোমিটার মদিনার থেকে। শুধু আজকে আমরা পরিচয় পত্র হারায় ফেলছি, নাম আছে মুসলিম, নাম দাবি করি উম্মতে মুহাম্মাদি, ইউনিফর্ম নাই, নবীর আদর্শ নাই। আর কতদিন আমরা বিরোধিতা করে চলবো? শেষ কথাটা শোনাই শেষ করতেছি। আল্লাহর অঙ্গীকার আছে বন্ধুর সাথে, আল্লাহর অঙ্গীকার আছে বন্ধুর সাথে, আপনাকে আমি রাজি করে ছাড়বো, আপনাকে আমি লজ্জিত হতে দিব না। আল্লাহ আমাদেরকে পবিত্র করবে দুই ভাবে করবে, দুই ভাবে। হাদিসে আছে আল কতল ওয়াস সালাতিল, অহেতুক হত্যা হবে, অহেতুক। নাইলে আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে আপনি পাবেন 1 কাপ চার জন্য গুলি করে মেরে ফেলছে, পত্রিকা আছে। 5 টাকার বাদামের জন্য গুলি করে মেরে ফেলছে, পত্রিকা আছে। সন্তান বাপকে গুলি করে মেরে ফেলছে শুধু 500 টাকার জন্য। আমি অ্যাড্রেস দিতেছি, জিজ্ঞেস করে আসেন। তাও ঈদের দিন সকালে, রোজার ঈদের দিন সকালে আমানুল্লাহ আমান সাহেবের এলাকা হযরতপুর কেরানীগঞ্জের সকালবেলা ছেলে 500 টাকার জন্য বাপকে গুলি করে মেরে ফেলছে। অহেতুক হত্যা হবে, ফিলিস্তিনে অহেতুক হইতেছে, কোন যুক্তি নাই, অযৌক্তিক। নিরীহ মানুষ মারা যাইতেছে, হত্যা 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 হত্যা। দ্বিতীয় ভূমিকম্প। আগে ছোটবেলা শুনতাম 2-4-10 বছরে বাংলাদেশে একবার ভূমিকম্প হইতো না। 2024-এ 47 বার বাংলাদেশে ভূমিকম্প আসছে। 2025-এ এখন সাউদিয়া দেখেন কতবার ভূমিকম্প আসছে, গত 200 আগে বাংলাদেশে ভূমিকম্প আসছে। মাত্রায় যদিও কম ছিল, হতে পারে ছোট হতে হতেই একদিন হবে এরকম একটা, পবিত্র করার জন্য মাটির নিচে নিয়ে যাবে। বিদায় আসেন, তওবা করুন। আমাদের পরিচয় এটাই আল্লাহর কাছে, আর কোনো পরিচয় নাই। আজকে আমরা মাইর খাইতেছি, শুধু কিছু লোক চিৎকার দিতেছি, আমরা পুরা জাতি স্রোতের মতো আল্লাহর দিকে ভাসতেছে। নাইলে কেন হবে? আমি মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে একটা কথা জানাইতেছি। হুজুরের বয়ান আমি অনেক দূর থেকে এসে শুনতেছিলাম। কালকে মনে হয় সম্মেলন আছে ঢাকাতে, ঠিক না? সত্য তো? সত্য না? এই দেশে কত পার্সেন্ট মুসলমান? আচ্ছা বাদ দিলাম, মুসলমান বাদ দিলাম, বলেন নারীদেরকে ইসলামের চেয়ে বেশি মর্যাদা দুনিয়ার কোন সমাজ আর কোন ধর্ম দিছে? চ্যালেঞ্জ। ইসলামের চেয়ে বেশি মর্যাদা কেউ দিছে? আল্লাহর রাসূল গ্যারান্টি দিতেছে, 3 মেয়ে লালিত পালিত করে যদি সঠিক পাত্রে দিতে পারলাম, আমি জান্নাতের গ্যারান্টি দিতেছি। বলছে ইয়া রাসূলুল্লাহ, 2 মেয়ে? তাও 1 মেয়ে? তাও মেয়ে যদি না থাকে, বোন আছে? আছে। একে যদি সুশিক্ষিত করে সঠিক পাত্রে দিতে পারো, তোমার জন্য জান্নাত। বলেন আর কোন ধর্ম দিছে? যখন মহিলা মা হয়, শাফি রহমতুল্লাহ আলাইহি সারাদিন হইতেছে না তো, সারাদিন পরিশ্রম করে পরে রাত্রে এসে মার পায়ে তেল মালিশ করতেন আর টিপা টিপা ঘুম পড়াইতেন।
মাঝে মাঝে পায়ের তালুতে চুমা দিতেন আর মা কাইপা উঠে বলতো, সাফি আমার পায়ের তালুতে চুমা। তোমার পায়ের তালুতে চুমা দেয় কে? বলছে আমি তো দেখতেছি তুমি দিতেছো। বলতেছে না না মা, আমি তো আমার জান্নাতে চুমা দিয়ে শ্বাস নিতেছি। বলেন দুনিয়ার কোন ধর্ম এত বড় মর্যাদা মাকে দিতে পারছে? আমাকে তো বুঝাইতে হবে না, বরং আমি বুঝতেছি যারা নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে চাইতেছে ওরা এই জন্য চাইতেছে হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে যে ডুবেঙ্গে, আমরা তো ডুবছি তোমাদেরকে ভালো থাকতে দিব কেন? আমাকে তো বুঝাইতে হবে না, আমি তো জানি ইউরোপের মেয়েদের মর্যাদা কতটুকু, আমি জানি, আমি তো চোখে দেখি, আমি তো আপনাদের স্বাধীনতা দেখি না। ওই সময় তো আমি ইংল্যান্ডে ছিলাম, 4 তারিখে রাত্রে আমি ক্যানাডায় যেতেছিলাম, ক্যানাডায় নামার পরে জানছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আমি তো চোখে দেখি ওইখানে মেয়েদের ইজ্জত কতটুকু। হ্যাঁ এতটুকু ইজ্জত বলা যেতে পারে যে ওরা টিস্যু, টিস্যু বোঝেন, টিস্যু বোঝেন, টিস্যু। হ্যাঁ এতটুকু, এতটুকু। কিন্তু আমি সরকার পর্যন্ত একটা কথা বলবো আর কি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, বড় শ্রদ্ধা করি ওনাকে, আমাদের গৌরব মডেল উনি। হ্যাঁ সম্মানী ব্যক্তিকে সম্মান দেওয়া এটা ইসলামের শিক্ষা। উনি নোবেল বিজয়ী। কয়েকদিন আগে তো কেউ আচার খাইলো আমাদের ছেলেদের পেশাবে, ঠিক না? মনে হয় বুঝেন না কার পেশাবে? বাচ্চাদের ছেলেদের পেশা, ছাত্রদের পেশাবে, ঠিক না? আমি ওনাকে করজোড় অনুরোধ করবো উনি যেন মেয়েদের পেশাবে আচার না খায়। উনি যেন উনি পুরুষের পেশাবে আচার খায়, আমার কোনো আপত্তি থাকবে না। পেশাবে আচার খায় কি করে? মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে, পারছি বুঝাইতে। আমি ওনার কাছে অনুরোধ করবো, আমি ওনাকে সম্মান করি, ইজ্জত করি, আল্লাহ ওনাকে ইজ্জত দিয়েছে। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। কয়েকদিন আগেই তো উনি দেখবো আমাদের ছেলে কি গো